পবিত্র মাহে রমজানের আগে চট্টগ্রামে মাছ, মাংস ও সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও সংকট দেখা দিয়েছে তেলের বাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা পায়েল। পায়েল, সংকট নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। জি বুবলি, যেমনটি বলছিলেন, চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় বাজারের দাম কিছুটা সহনীয় পর্যায়ে থাকলে এখনো তেলের সংকট কাটেনি। ভোজ্যত আমরা এখন আছি আমি বর্তমানে পাহাড়তলী বাজারে আমি ঘুরে যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে ভোজ্য তেলের বোতলজাত যেই তেল, সেই তেল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো ধরনের বোতলজাত আমরা তেল খুঁজে পাইনি। এখানে এই তেলের সংকট কাটাতে খোলা তেলেই একমাত্র ভরসা বলে আমাদেরকে জানিয়েছেন ক্রেতা বিক্রেতা দুজনই। তারা আমাদেরকে জানিয়েছেন এখন শুধুমাত্র খোলা তেলই একমাত্র ভরসা। আমি এই বিষয়ে একটু জানতে চেষ্টা করব বিক্রেতার কাছ থেকে, কতদিন যাবত এই ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে, কতদিন হচ্ছে? আসলে গত 2 মাস ধরে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে। আর সেজন্য আমরা বোতলজাত যে তেল আছে সেই তেল আমরা পাচ্ছি না ঠিকভাবে। তো এখন আমাদের শেষ ভরসা হচ্ছে খোলা তেল। তো খোলা তেলটাই আমরা বিক্রি করতেছি। আর দিন শেষে দেখা যাচ্ছে যারা আপনার ভোজ্য তেল বলতে বোতল তেল যারা আগে কিনতো, তারা এখন বাসা থেকে বোতল নিয়ে আসতেছে, খালি বোতল। যেহেতু তারা বোতলজাত তেল পাচ্ছে না, সেজন্য তারা খোলা তেল ব্যবহারের উপযোগী হচ্ছে আর কি দিন দিন। জি, বিক্রেতার সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছিলাম, এখন জানতে পেরেছি আমরা ভোজ্য তেলের বোতলজাত এখন 2-3 মাস হচ্ছে একেবারেই সরবরাহ বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে একমাত্র ভরসা এখন খোলা তেল, একমাত্র ভরসা। সেই ক্ষেত্রে সকলেই একটু বলছিল যে খোলা তেল আসলে কতটুকু স্বাস্থ্য সচেতন সেটা নিয়ে তাদের একটু রয়েছে। সেই সাথে আমি একটু দেখেছি চট্টগ্রাম পাহাড়তলী বাজারে খেজুরের দাম, রমজান উপলক্ষে খেজুরের দাম একটু সহনীয় পর্যায়ে রয়েছে। প্রতি কেজি 50 থেকে 100 টাকা করে কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এই বাজারে পেঁয়াজ, আলু, ছোলা, প্রয়োজনীয় রমজানের প্রয়োজনীয় ট্যাং থেকে শুরু করে সবকিছুই একেবারে কমেছে এমনটি জানিয়েছে। তবে বাজারের যে সেই শীতকাল এই রমজান মাস আসলেই আমরা দেখতে পাই যে বেগুন এবং সালাতের যে আইটেমগুলো সেগুলো দাম একটু বৃদ্ধি থাকে। তবে সেগুলো এখন একটু কম বলে জানিয়েছেন আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতা। সেই সাথে রমজান আসলেই শুরু হয় ফলমূলের দাম বৃদ্ধি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিদেশি যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোর দামও কিছুটা বাড়তি বলে জানিয়েছেন। মাছ, মাংস এখনো সেগুলো অপরিবর্তনীয় রয়েছে। আর মাংসের দাম রয়েছে 990, রানের মাংস এবং সিনার মাংস রয়েছে 700-750 টাকা করে। ব্রয়লার মুরগির দামও একটু বেড়েছে। সে ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে প্রতি কেজি 190 টাকা। এই ছিল পাহাড়তলী বাজার থেকে সর্বশেষ। পায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী পায়েল জানাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম নিয়ে।